আমি আপনি হাত দ্বারা গুনাহ করি। ওরে বান্দা, তুমি একটি বড় চিন্তা করো না, এই হাতের দিকে আমি আপনি যদি লক্ষ্য করি, হাতটা আমার নাপাক, চক্ষু দুটা নাপাক, কান আমার নাপাক। ওরে বান্দা, আমি আপনি হাতের মাধ্যমে গুনাহ করে, চোখের মাধ্যমে গুনাহ করে, অন্তর দ্বারা গুনাহ করি। ওরে বান্দা, ওই নবীর উম্মত হইয়া আমাকে আপনাকে কতবার ইস্তেগফার পড়া দরকার, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে বান্দা, নবী আমার বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি, কোন মুসলমান উম্মত যদি, কোন বান্দা বান্দি, কোন যুবক যুবতী, তরুণ তরুণী, অপর্দানশীল আম্মা জানরা, কোন মা বোন যদি কেউ যদি ইস্তেগফারটা মুখে যদি লালন করে নাই, মুখে যদি আমল করে নাই, নবী আমার বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজান। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা, এক নম্বর, তাকে আল্লাহ তাআলা সকল প্রকার পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন। দুই নম্বর, আল্লাহ তাআলা তাকে সংক্ষিপ্ত রাস্তা যদি বান্দার লেখা থাকে, সংক্ষিপ্ত রাস্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। তিন নম্বর, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা ধারণাও করতে পারবে না, বান্দা কল্পনাও করতে পারবে না। ওরে যুবক, চিন্তা করো না, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায় রে বান্দা। শুধু তাই নয় রে বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, বান্দা উঠতে বসতে, মুমিন বান্দা ঘুমাইতে যাবে, মুমিন বান্দা আদালতে যাবে, বান্দা অফিস করবে, বান্দা খেত খামারে কাজ করবে, বান্দা যাই কিছু করুক না কেন, বান্দা যাই কিছু করুক না কেন, বান্দা যদি দিলের ভিতরে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারে মুমিন, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা ধারণাও করতে পারবে না। এই জন্য দোস্ত আমার, গভীর মনোযোগ, এই জন্য দোস্ত ইস্তিগফারটা বাজান তুমি তোমার মুখের মধ্যে উঠাই নাও রে বান্দা। তুমি দোকান চালাচ্ছ, তুমি ব্যবসা করতেছ, তুমি এইভাবে অফিসে যাচ্ছ, আদালতে যাচ্ছ, গাড়ি ড্রাইভিং করতেছ, ক্ষেত কামারে কাজ করতেছ, ডাক্তারি করতেছ, ব্যবসাটা তোমার ভালো না, তোমার সন্তান তোমার কথা শোনে না, তোমার সন্তানটা প্রতিনিয়ত ড্রাগসের সাথে জড়িত, তার ইয়াবা সেবন না করলে তার ভালো লাগে না। আল্লাহর কসম রে বান্দা, তুমি যদি মুখের ভিতরে, জবানের ভিতরে যদি ইস্তিগফারটা যদি তুলতে পারো মুমিন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোস্ত বুজুর্গ, এই জন্য আমাকে আপনাকে তাওবা ইস্তিগফার আমলটা মুখে জারি রাখতে হবে। জানুন রে বান্দা, তাওবা ইস্তিগফার করলে মুখে যদি আমি আপনি ইস্তিগফারটা যদি উঠাইতে পারি রে মুমিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যদি কোনো বান্দা যদি ইস্তিগফারটা উঠাইতে পারে, ওই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও মুসলমান বন্ধুগণ আমার, অপর্দানশীল সত্যি আম্মা জানরা, গভীর মনোযোগ, যে যেখান থেকে আলোচনাটি শুনছেন গভীর মনোযোগ। অদুস্ত, আমি আপনি চলতে ফিরতে গুনাহ হওয়াটাই স্বাভাবিক রে বাজান। আমি আপনি গুনাহ, চলতে ফিরতে গুনাহ হতেই পারে,
এই জন্য গুনাহ করে গুনার উপর অটল থাকা যাবে না। গুনাহ করার পর আমাকে আপনাকে তাওবা ইস্তেগফার করতে হবে। ও দোস্ত জানো নি তাওবা ইস্তেগফারের কেমন দাম? তুমি জানো রে বান্দা তাওবা ইস্তেগফারের কেমন দাম? যে ব্যক্তি তাওবা করবে, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও দোস্ত জানো রে বান্দা ইস্তেগফার কেমন ফজিলত। যে ব্যক্তি ইস্তেগফার করবে বেশি বেশি, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তাকে দামি দামি 5টা ওষুধ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কয়টা ওষুধ? 1 নম্বর, যে ব্যক্তি ইস্তেগফার করবে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আমল বানিয়ে নেবে, নিজের মুখে জারি রাখবে। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে যে গুনাহ একটা বিপদ, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা বৃষ্টির প্রয়োজন, যদিও বর্তমানে বৃষ্টি হচ্ছে কিন্তু অন্য সময় বৃষ্টি নাই, মাটিগুলো ফেটে চলচির হয়ে যাচ্ছে, ঠিক মুহূর্তে আমি আপনি যদি ইস্তেগফারকে যদি জবানে উঠাই নিতে পারি, আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা হচ্ছে না, কাস্টমার নেই, আপনি ইস্তেগফার বেশি বেশি পড়েন, আপনার কাস্টমারের ব্যবসা উন্নতি আল্লাহ করে দিবেন। 4 নম্বর, আমার আপনার বাচ্চার প্রয়োজন, আজকে বিবাহ করেছেন 10 বছর হলো, 5 বছর হলো, সন্তান নাই বা সন্তানটা আপনার কথা শুনে না, সন্তানের ভিতরে পিতামাতার সাথে মোহাব্বত নেই, সন্তানটা ড্রাগস জাতীয় নিশাদ জাতে সে জড়িত আছে, আপনি কসম আল্লাহর, আপনি ইস্তেগফার মুখে আমল আপনি উঠায় নেন, আল্লাহ তাআলা ইস্তেগফারের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফিরাই দিবেন। যার গর্ভে সন্তান আসে না, আপনাকে মাজারে যেতে হবে না, আপনাকে ভণ্ড পীরের দরবারে যেতে হবে না। আল্লাহি আল্লাহর কসম, আপনি যদি ইস্তেগফারের আমলটা যদি মুখে প্রাণে যৌবনে যদি আপনার জবানে যদি নিতে পারেন, ইনশাআল্লাহ ইস্তেগফারের ফজিলতে আপনার ঘরে সন্তান দিয়ে দিবেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইস্তেগফারের আমলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার ঘর প্রয়োজন, আপনার ঘর আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে 5টা উপকার বুঝতে পারলাম। সম্পদ কমে গেলে সম্পদ বারাকাত দিবেন। আপনি যদি ইস্তেগফারের আমলটা যদি বেশি বেশি করতে পারেন, বারাকাত দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এক কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও দোস্ত বুজুর্গ, প্রখ্যাত তাবিব হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এক ব্যক্তি তার কাছে এসে বলতেছে, হুজুর, তার খানকায় ঢুকে বলতেছে, হুজুর, আমি তো বড় গুনাহের মধ্যে ডুবে আছি, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন, আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ আমার গুনাহ থেকে আমাকে বাঁচান, আল্লাহ আমাকে মাফ করেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়ো। আবার আরেকজন ব্যক্তি এসে বললেন, হুজুর, ব্যবসা দাঁড় করাইছি, ব্যবসাটা ভালো হচ্ছে না, কাস্টমার পাওয়া যাচ্ছে না, মালের ভিতরে বরকত হচ্ছে না, টাকার ভিতরে বরকত হচ্ছে না, হুজুর এমন একটা আমল শিখিয়ে দিন, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন ব্যবসাটা ভালো করে দেয়। হুজুর বললেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো, ভালো হয়ে যাবে। আরেক ব্যক্তি এসে বলতেছেন, ফসল ফেলাইছি, ফসলটা হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন, যাও যাও বান্দা বেশি বেশি ইস্তেগফার করো। আরেক ব্যক্তি এসে বলতেছেন, হুজুর, বিবাহ করেছি, সন্তান হয় না বা সন্তানটা কথা শুনে না, এমন একটা দোয়া শিখিয়ে দিন, এমন একটা আমল শিখিয়ে দিন, যে আমল করলে আল্লাহ তাআলা আমার আপনার ঘরে সন্তান দেয়া দেবে। হুজুর বললেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। এইবার যখন শোনার পর ওই খানকার ভিতরে একজন
খাদেম ছিল, খাদেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করতেছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, এটা আপনি কেমন ওষুধ দিলেন, কেমন ট্রিটমেন্ট দিলেন? এটা কি আপনি সেই গুলিস্তানের হালুয়া বিক্রি করতেছেন কিনা? যে এক ব্যক্তি আসলো, আপনি তাকে এইভাবে বললেন যে ইস্তেগফার করেন, আরেক ব্যক্তি আরেক সমস্যা নিয়ে আসলো, বললেন যে ইস্তেগফার, এইভাবে ইস্তেগফার, আরেক ব্যক্তি আসলো, তাকেও বললেন ইস্তেগফার করেন। দোস্ত বুজুর্গ, এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওইখানকার ওই মুরিদকে বলতেছেন, এই কথা আমার না, এটা আমার বানানো কোনো ট্রিটমেন্ট না, আমার বানানো কোনো ওষুধ না রে বান্দা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ট্রিটমেন্ট। কেমনে কেমনে? আল্লাহ তাআলা সূরাতুল নূহের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এক নম্বর ইস্তেগফার করলে, এক নম্বর আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মাফ করবেন। দুই নম্বর ইস্তেগফার করলে মুমিন ও যুবক ভাই আমার, দুই নম্বর ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেবেন। তিন নম্বর বেশি বেশি ইস্তেগফার করলে আপনার সন্তান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সন্তানটা কথা শুনে না, ওই সন্তানটা আপনার অধীনস্থ হয়ে যাবে। আপনি আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি বান্দা, আমি আপনি ব্যবসা দাঁড় করিয়েছি, ওই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে দিবেন। আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি বান্দা, যদি ইস্তেগফারটা যদি মুখে বানাই নেই, মুখের জবানে যদি ইস্তেগফারটা আনতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে ঘরের প্রয়োজন, আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিবেন। জান্নাতেও আল্লাহ তাআলা আমার আপনার জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, তাই নয় রে বান্দা, নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী জানুনি রে বান্দা, ওই নবীর আমলটা কেমন ছিল রে বান্দা? আমার নবী মাসুম নবী, আমার নবী মাসুম নবী, আমার নবী বেগুনা নবী, আমার নবী কেমন জানুনি রে বান্দা? আমার নবী আসমানের জন্য রহমত রে বান্দা, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী তারকার জন্য রহমত রে বান্দা, আমার নবী সূর্যের জন্য রহমত রে বান্দা, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জিব্রাইলের জন্য রহমত, আমার নবী এইভাবে জমিনের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী জানুনের বান্দা, দেখুন রে বান্দা, আমার নবী গর্তের মধ্যে পিপিলিকা চলাফেরা করে, তার জন্য আমার নবী রহমত রে বান্দা, জানুন রে বান্দা, আমার নবী ওইভাবে কোকিল যেন কণ্ঠে কি কি ডাকে, যেন পাখিগুলা কিচির মিচির করে, তার জন্য রহমত, জানুন রে বান্দা। ওই নবী পর্যন্ত নবী আমার বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ। নবী আমার বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী আমার বলেন, নবীজির আমল ছিল তিনি প্রত্যেক দিন 70 বারের চাইতেও বেশি 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 ইস্তেগফার পড়তেন। ওরে বান্দা, ওই নবীর শরীরে কোনো গুনাহ নাই রে বান্দা, ওই নবীর শরীরটার ভিতরে কোনো গুনাহের ময়লা নাই। ওই নবী যদি 70 বার ইস্তেগফার পড়তে পারে, তাহলে আমি আপনি গুনাহগার উম্মত। মুস্তাজাবুদ দাওয়া মানে, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল কয়টা? একটা। আমল কয়টা? একটা মাত্র আমল। এই একটা মাত্র আমল যদি আমি আপনি করতে পারি, মুস্তাজাবুদ দাওয়া করে দিবেন কে? আল্লাহ। সংক্ষিপ্তভাবে বলছি একটা ঘটনা, যে মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হয়ে যায়, সংক্ষিপ্তভাবে ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি সাধারণ ইমাম নাকি বড় একজন ইমাম? 4 মাযহাবের একজন, ঠিক না? মাযহাব কয়টা? 4টা। মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা মাযহাবই সহি। কোনো ব্যক্তি যদি 4টা মাযহাব মানতে চায়, কোনো ব্যক্তি যদি 2টা মাযহাবই মানতে চায়, যেহেতু 4টা মাযহাবই সহি,
তাহলে তার পক্ষে সম্ভব সে আর ইমানদার থাকে না, তার ভিতরে শয়তান পুশিং দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেভাবে একটা নৌকা যেভাবে এক ব্যক্তি দুইটা নৌকা চালাতে পারে না, ঠিক তদরূপ একজন লোক সে চারটা মাযহাব মানতে পারে না, একজন লোক সে কখনো দুইটা মাযহাব মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চারটা মাযহাবই সহি। আপনি চারটা মাযহাবই মানতে পারেন, হয়তোবা আপনি শাফি মাযহাব মানতে পারেন, অথবা আপনি মালিকি মাযহাব মানতে পারেন, অথবা আপনি হাম্বলি মাযহাব মানতে পারেন, অথবা আপনি হানাফি মাযহাব মানতে পারেন। বাকি যে কোনো একটা মাযহাব মানতে হবে। আমি আপনি যদি চারটা মাযহাব মানি, অথবা কিছুক্ষণ হানাফি, কিছুক্ষণ শাফি, আবার কিছুক্ষণ হাম্বলি, আবার কিছুক্ষণ মালিকি, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিটা ইমানদার থাকে না, ওই ব্যক্তিটা অন্যদিকে চলে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ব্যক্তিকে তখন ইমানদার বলে সাব্যস্ত করা হয় না, তখন তাকে বিদেশি এজেন্ট হয়তোবা তাকে পুশিং দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে রওনা হয়েছেন। সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হয়ে গেলেন। সফর করতে করতে তিনি রাত হয়ে গেলেন। দেখলেন যে রাত্রে সে কোথাও যাপন করবেন। তো দেখতেছেন যে এক রাস্তার মোড়ে একটা দোকান, নিবুনিমা আলো যে দোকান চলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, বললেন, ভাই আমি তো সফর করতে করতে এখন তো রাত এমন হয়ে গেল, একটু আমাকে থাকার জায়গা দেওয়া, রাতের জন্য আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। তখন বলতেছেন, আপনি যে হোক না কেন, আপনি হচ্ছেন আপনি মেহমান, আপনি হচ্ছেন মুসাফির মানুষ, আপনি কোনো সমস্যা নেই, আপনি দোকানের ভিতরে উঠেন। ওই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে এখনো চিনে নাই, উনি যে এত বড় একজন ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বলতেছিল, ও যুবক, আমি তো এইভাবে সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাকে শুধু রাতের জন্য একটা স্থান করে দাও। এইবার ওই দোকানদার যুবক বলল, আপনি আবার দোকানের মধ্যে রেস্ট নেন, কোনো সমস্যা নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের মধ্যে রেস্টিতে ছিলেন। যেই মাত্র যুবকটা এইভাবে রাত বাজে 12টা, ওই যুবকের কাজ ছিল সারাদিন দোকান বন্ধ, রাতের বেলায় দোকান চালু করা। ওই যুবকটা যেই মাত্র এইভাবে চুলাই যেইভাবে আগুনটা ধরাইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র দেখলেন ওই যুবকটা এইভাবে চুলার ভিতরে আগুনটা ধরাচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে দোকান থেকে নামে তিনি কিতাব মুতালা করতেছিল। অদোস্ত, কিন্তু কেমন একটা ঘটনা, খুব গভীর মনোযোগ করে দোস্ত দেখতেছে যুবকটা ফিস 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 করে কি যেন উচ্চারণ করে, ফিস ফিস করে কি যেন উচ্চারণ করে। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করতেছে, ও যুবক, আমি সেই শুরু থেকে দেখলাম তুমি রুটি বানাচ্ছ, তুমি ইস্তেগফার পড়তেছ, সেই শুরু থেকে আমি তোমাকে দেখলাম তুমি রুটি বানাচ্ছ, কাস্টমারকে তুমি রুটি দিচ্ছ, দেখি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ। আবার দেখতেছি তুমি চা দিচ্ছ, দেখি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ। কারো থেকে টাকা নিচ্ছ, দেখি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ। তুমি কাউকে টাকা দিচ্ছ, দেখতেছি তার মুখে, তোমার মুখে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা তো সাধারণ কোনো যুবক না, এটা দেখতেছি ওই যুবক যাকে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে আল্লাহ তাআলা যাদেরকে স্থান দিবেন, ও শাবুন নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, এটা দেখতেছি সেই যুবক। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে বললেন, কারণ কি যুবক, তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পড়ো? এইবার যুবক বলল, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে
আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেল, আরে কি এমন আমল, তোমার এই আমল করার কারণে তুমি মুস্তাজাব দাওয়া হয়ে গিয়েছো? বলতেছে জি হুজুর। বলতেছে হুজুর, তবে আমার এখন পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই, সেটা কি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে মুস্তাজাব দাওয়া হয়, যে তাকে আল্লাহ তাআলা সব দোয়ায় কবুল করেন, তাহলে তুমি পরিপূর্ণ মুস্তাজাব দাওয়া হতে পারো নাই। বলতেছে যে হুজুর, আমার দিলে তামান্না, আমি শুনেছি এই জামানার বড় একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তার সাথে মুলাকাত করব, আমি তাকে দেখব, এই জামানার বড় একজন ইমাম। এই জন্য আমি এখন থেকেও, আমি তখন থেকে, সেই কত বছর থেকে আমি আস্তাগফিরুল্লাহ আমল করতেছিলাম। আদুস্ত বুজুর্গ, এই কথা বলা মাত্রই ও মুসলমান বন্ধু, যেই মাত্র এই কথাটা যুবকের মুখ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শুনেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যে কত বড় মুস্তাজাবুদ দাওয়া তুমি নিজেও জানো না, তুমি যে কত বড় একজন মুস্তাজাবুদ দাওয়া তুমি জানো না। তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তোমার দোয়া এত পরিমাণ কবুল হয়েছে, তোমার দোয়া এত পরিমাণ কবুল হয়েছে, আমাকে আল্লাহ তাআলা কানে ধইরা তোমার দোকানের মধ্যে হাঁটায়া তোমার দোকানের ভিতরে আনছে। তোমার দোয়া যে এতভাবে কবুল হয়েছে যেটা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহু আকবার। তাহলে বুঝুন ইস্তিগফারের ফজিলতটা কেমন। ইস্তিগফার করলে, ইস্তিগফার আমি আপনি যদি আমলটা যদি মুখে নিতে পারি, আমি আপনি যদি মুখে আমল বানাইতে পারি, প্রত্যেক দিন আপনি হাঁটতেছেন, ব্যবসা করতেছেন, কৃষি কাজ করতেছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনার সন্তানটা আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্বামীটা পরকীয় লিপ্ত, আপনার স্ত্রীটা পরকীয় লিপ্ত, আপনার সন্তান কথা শুনে না, ব্যবসাটা ভালো হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন অথবা আপনার অর্থের প্রয়োজন, ঋণগ্রস্তের মধ্যে আছেন, আল্লাহি আল্লাহর কসম, আপনি যদি ইস্তিগফারকে যদি মুখে আমল বানাইতে পারেন, আল্লাহ আপনার সব হাজত পূরণ করে দিবেন। এই জন্য আসুন আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, আজকের মাহফিল থেকে নিজেকে বাছাই করে, নিজেকে যত গুনাহ করেছি গুনাহ থেকে ফিরে এসে নিজেকে তাওবার চিত্তে ইস্তিগফার আমলে নিজের জীবনটা পরিবর্তন করে নেই, নিজের জিন্দগিটা সুন্দর করে সেই পরকালটা সুন্দর করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো বললাম, আমি ছোট মানুষ, আল্লাহ তাআলা এই আমলটা যেন আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেন। এই আমলটা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি সফল হবে। বিশেষ করে আজকের মাহফিলটাকে সুন্দর করার জন্য মাগরিব পরে আপনারা সকলে চলে আসবেন। এমন একজন আলোচক আসতেছেন যে রুহের ডাক্তার আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, তার কথার ভিতরে এমন নূর, তার কথার ভিতরে এমন মায়া, যার যে কথাটা একজন যুবক যদি কথাটা ভালো করে শুনে, যুবকের দিল পরিবর্তন হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।